কোরআন যদি কারো বিরুদ্ধে চলে যায় তার বাঁচার কি কোনো উপায় আছে নাকি? এই জন্য কোরআনকে আমাদের মুক্তির জন্য কোরআনকে আমাদের জীবনের সামনে নিয়ে কোরআন অনুসরণ করে চলার দরকার আছে না নাই? কোরআনকে গ্রহণ করলে, ধারণ করলে, লালন করলে আপনার মর্যাদা এত বেশি বেড়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন মক্কার একজন বিখ্যাত কাফির, কিন্তু যখনই তিনি কোরআন এর ছায়া তলে আসলেন, ইসলাম গ্রহণ করলেন, কোরআনকে ধারণ করলেন, লালন করলেন, কোরআনের রঙে রঙিন হয়ে গেলেন, এত মর্যাদা বেড়ে গেল। আল্লাহর নবী বলেছেন আসমানের তারকাগুলো হয়তো গুনে গুনে কোনোদিন শেষ করা যেতে পারে, কিন্তু আমার ওমরের এত নেকি আছে কিয়ামত পর্যন্ত তা গুনে গুনে শেষ করা যাবে না। এত মর্যাদা বেড়ে গেল কোরআনের কাছে আসার কারণে, তার সম্মান ইজ্জত এত বেড়ে গেল। আল্লাহর নবী বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার পরে আমার ওমরই রাসূল হয়ে যেত। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহুর এত সম্মান, এত মর্যাদা বাড়লো কেমনে? কারণ কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। কোরআনের সাথে থাকলে ব্যক্তির সম্মান বাড়ে, ব্যক্তির মর্যাদা বাড়ে। ঠিক তেমনি ভাবে যদি কোনো সমাজ কোরআনকে ধারণ করে, কোরআনকে গ্রহণ করে নেয়, সেই সমাজকেও যিনি আলোকিত সমাজ বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নবীর বয়স 40 পর্যন্ত এমন সমাজে তিনি বড় হয়েছেন, যেই সমাজের মানুষগুলোকে তিনি শৈশবকাল থেকে দেখেছেন, যারা কিনা পৌত্তলিকতায়, যারা কিনা মূর্তি পূজায় লিপ্ত ছিল, যাদের খাসলত ছিল, স্বভাব ছিল, নারীদেরকে যারা কিনা বাজারে পণ্যের মতো, মাছ আর সবজির মতো কেনা বেচা করত, বিবাহ শাদী ছাড়া নারীদেরকে তারা ভোগ করত। সেই সমাজে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না। সেই সমাজে মানুষের সম্পদের কোনো ধরনের নিরাপত্তা ছিল না। চুরি, ডাকাতি, ছিনতাই, লুণ্ঠন, রাহাজানি, সেগুলো ছিল সেই সমাজের প্রধানতম বৈশিষ্ট্য। সেই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ, জাহালতের যুগ, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। যেই সমাজে মানুষের মধ্যে সভ্যতার, নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না, যেই সমাজের মানুষেরা ছিল অসভ্য, যেই সমাজের মানুষেরা ছিল বর্বর, যেই সমাজটা ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, শৈশবকাল থেকে আল্লাহর নবী একাকী বহু চেষ্টা করলেন, এমনকি 25 বছরে হিলফুল ফুজুল গঠন করলেন, অনেক চেষ্টা করলেন জাহেলি সমাজের সকল নিপীড়ন, সকল নির্যাতন, অজ্ঞতা, অন্ধকার, এমনকি তাদের সকল অসভ্যতা, বর্বরতা দূর করার জন্য প্রাণ